দাদা রুমের কি কি ক্যাটাগরি আছে একটু বলবেন? স্ট্যান্ডার্ড, ক্লাসিক, ডিলাক্স, তিনটে ক্যাটাগরি আছে। আর আপনাদের এখানে সিঙ্গেল পার্সন কাউকে অ্যালাউ করেন আপনারা? সিঙ্গেল পার্সন অ্যালাউ হয়, অ্যালাউ থাকতে পারবে। মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে, পোষ্য জীবজন্তু নিয়ে? দেখুন, নিয়ে আসলে সেটা তার নিজস্ব রিস্ক না, এখানে সেরকম কিছু না। অনেকে মানে পেটটাকে নিজের ছেলে মেয়ের মতনই দেখে আর কি, তারা সঙ্গে করে সব জায়গাতেই নিয়ে যায় আর নিয়ে আসতে পারে, কিন্তু নিজের রিস্কে কোনো হোটেলে ওটা জিম্মেদারি থাকবে না। আরেকটা কথা, যারা আনম্যারিড কাপল আছেন ওনারা কি এসে থাকতে পারবে? তাদের জন্য কোনো অ্যালাউড নেই। আচ্ছা, টোটালি ফ্যামিলি। যদি আইডেন্টি কার্ড দেয়, আমাদের আইডেন্টি কার্ড মাস্ট। আচ্ছা, সেটা দিলে আপনারা ব্যাপারটা ভেবে দেখে তারপর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা খাওয়া দাওয়ার জন্য আপনাদের তো রেস্টুরেন্ট রয়েছে, বাঙালি খাবার দাবার কি কি পাওয়া যায় এখানে? মোটামুটি সব রকমই, রাইস, রুটি, ভেজ, নন ভেজ, মাছ মাংসও পাওয়া যায়। মানে কাশী বিশ্বনাথ ধামে তো টোটালি আমরা নিরামিষ জানি, তবু আপনাদের হোটেলে মানুষ এখানে মাছ মাংস? আমাদের হোটেলে যেহেতু বাঙালি কাস্টমার বেশি, বাঙালিদের মেন পছন্দ মাছ। আচ্ছা আচ্ছা। মাছ আর মাংস এই দুটো আমাদের অ্যারেঞ্জ রাখতে হয়। এগুলো আপনাদের অ্যারেঞ্জ করতেও তো অনেক কষ্ট হয়, কারণ এখানে তো অতটা সহজলভ্য নয় ব্যাপারটা আর কি। আচ্ছা, এখানে যেহেতু আপনার টোটালি ঘাটের সামনে বন্ধ, সেহেতু অসুবিধা হয়, কিন্তু ম্যানেজ সবকিছু ম্যানেজ কাস্টমারের জন্য একদম, কাস্টমারের জন্য সবসময় রেডি আমরা। আচ্ছা আচ্ছা। আর দাদা আপনাদের মেন গেট কখন বন্ধ হয় আর কখন খোলে? 24 ঘন্টায় খোলা আছে, 7 দিনই। আচ্ছা। রাত্রেবেলা খালি 12টা থেকে 4টা অবধি গেটটা ক্লোজ থাকে, কিন্তু আমাদের সবসময় স্টাফ, এক ম্যানেজার কাউন্টারে সবসময় আছে। আচ্ছা। আর যারা বেনারস স্টেশনে নামছে তাদেরকে স্টেশন থেকে পিক আপ করার কোনো বন্দোবস্ত রয়েছে আপনাদের? যদি তিনি চান যে আমাকে ওখান থেকে পিক আপ করা হোক, তাহলে আমরা সেরকম ট্যাক্সি পাঠিয়ে পরে সেখান থেকে পিক আপ, এয়ারপোর্ট থেকেও পিক আপ হয়। এয়ারপোর্ট থেকেও পিক আপ হয়। তাছাড়া নালে উনি ওখান থেকে অটো ধরে আমাদের মেন হোটেলের যেটা সামনাসামনি হয় সেখান পর্যন্ত এসে যেতে পারেন। ওখান থেকে আমাদের ছেলেরা ওনাকে নিয়ে। অনেক ধন্যবাদ দাদা। হর হর মহাদেব। বন্ধুরা, কাশী বিশ্বনাথ ধামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভারতের প্রাচীনতম শহর বেনারসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হর হর মহাদেব। বন্ধুরা, বেনারসে আজকে আপনাদের এমন একটি গেস্ট হাউস দেখাবো যেখানে ডরমিটরির সুবিধা রয়েছে, এবং এই ডরমিটরিতে কিন্তু আপনারা বেশ ভালোভাবে থাকতে পারবেন। এখানকার রুমগুলোও কিন্তু বেশ ভালো, আর গঙ্গাও এখান থেকে ভীষণ কাছে এবং মন্দিরও ভীষণ কাছে। চলুন এক এক করে রুমগুলো দেখাই। চলুন আমরা ফার্স্ট ফ্লোর যাচ্ছি। এখানে জলের ব্যবস্থা রয়েছে, তো জল আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। ঢুকতে এখানে আয়না দেখতে পাচ্ছি, তাছাড়া আগুন নেভানোর ভালো বন্দোবস্ত রয়েছে। পাশাপাশি দুটো রুম দেখতে পাচ্ছি, 101 আর 102। 102 নম্বর রুমটা আমি দেখাই আপনাদের। বেশ প্রিমিয়াম রুম, দেখতেই পাচ্ছেন, এসি রুম, আর উপরের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। এদিকে ওয়ার্ডরোব রয়েছে, মালপত্র চাইলে রাখতে পারবেন, যথেষ্ট জায়গা রয়েছে। টিভি রয়েছে, ইন্টারকাম দেখতে পাচ্ছি, তো সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বেড যা আছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন। আর একটা ছোট ব্যালকনি পাবেন। গঙ্গা থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নেবেন। বাঁদর হইতে সাবধান, বাঁদর আসে বলে চারিদিকে এরকম নেট সিস্টেম করে দেওয়া হয়েছে, এবং এদিকে একটা বেসিনও দেখতে পাচ্ছি। আর ওয়াশরুম, আচ্ছা ওয়াশরুম একটু স্লাইডিং আছে, এইভাবে আপনাদের খুলে নিতে হবে। বাহ, বেশ সুন্দর। এখানে আমি ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বালতি মগ দেওয়া রয়েছে, হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি, তাছাড়া টিস্যু পেপারও রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, গরম পানি কা क्या সুবিধা হ্যাঁ? আচ্ছা, তো গরম জলও আপনারা পেয়ে যাবেন। ভালো করে দেখুন, ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একদম। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, যথেষ্ট ভালো রুম, দেখুন যথেষ্ট ভালো রুম। চলুন বন্ধুরা, পরবর্তী আরও একটি রুম দেখায়, যেটা সেকেন্ড ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে রুম আছে, আগুন নেভানোর ভালো বন্দোবস্ত রয়েছে, যেটা অনেক হোটেলেই দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভালো লাগলো। সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি, 201 নম্বর রুম। আচ্ছা, এখানে পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি, এই বেডে 2 জন আর এই বেডে 2 জন। টোটাল আপনারা 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন, দুটো বেড মিলিয়ে। রুমটা যথেষ্ট বড় রয়েছে,
এছাড়া হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েল এবং একটা সাবানও দিয়ে দিয়েছেন। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং রয়েছে। ইন্টারকাম রয়েছে, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। এদিকেও টাওয়েল দেখছি, সামান দেওয়া রয়েছে। আর এখানে টিস্যু পেপারও দেখতে পাচ্ছি, এসি রিমোট, টিভি রিমোট। আর এদিকে এসি, আর এই হলো ফ্যান। যেহেতু পাশাপাশি দুটো বেড রয়েছে, এই বেড আর এই বেড, তাই পাশাপাশি দুটো ফ্যানও দেখতে পাচ্ছি, দেখুন। আর এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে গিজার লাগানো রয়েছে, বেশ বড় সাইজের গিজার। এই ধরনের গিজার সচরাচর দেখা যায় না, ভালো লাগলো। শাওয়ার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, সঙ্গে হ্যান্ড ওয়াশও দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জিনিসই রয়েছে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। গিজারটা বেশ ভালো। রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, যথেষ্ট ভালো রুম। দেখুন, আপনারা যারা সংখ্যায় 3 থেকে 4 জন আছেন তারা এই ধরনের রুম নিতে পারেন। বন্ধুরা, পরবর্তী আমি 3rd ফ্লোর চলে যাচ্ছি, সেখানেও একটা রুম আপনাদের দেখাবো। 3rd ফ্লোর চলে এসেছি, 301 নম্বর রুম। ঝাঁ চকচকে, দেখেই বোঝা যাচ্ছে সবে নতুন তৈরি হয়েছে। সিলিংয়ের যে ডিজাইনটা সেটা অবশ্যই নজর কাড়বে। পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে। দুটো বেড মিলিয়ে 4 জন অনায়াসে থাকতে পারবেন। এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন, হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়েলও দিয়ে দিয়েছেন। ওদিকে আয়না দেখতে পাচ্ছি, রিসেপশনের সঙ্গে যোগাযোগ করার জন্য ইন্টারকাম রয়েছে। নিচটা দেখুন, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে আমি এসি দেখতে পাচ্ছি, তাছাড়া ফ্যান রয়েছে। দুটো বেড রয়েছে বলে পাশাপাশি দুটো ফ্যানও রয়েছে, আর মাঝখানে টিভি রয়েছে, বেশ ভালো। আর এটার ওয়াশরুমটা একটু বাইরে রয়েছে, বেশ ভালো। প্রত্যেকটা জিনিসই আমি দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ, বেসিন, এখানে হ্যান্ড ওয়াশও রয়েছে। এই হলো আপনার রুম। রুম থেকে জাস্ট একটু বেরিয়ে এই হলো ওয়াশরুম, ওয়াশরুমটা একটু বাইরে, এই আর কি। তো বন্ধুরা, আপনারা আগামী দিনে যারা কাশী বিশ্বনাথ ধাম আসছেন তারা এই ধরনের রুম যারা নিতে চাইছেন, যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে যোগাযোগ করুন। অগ্রিম টাকা অ্যাডভান্স করে বুকিং করিয়ে চলে আসুন। হর হর মহাদেব। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ভারতবর্ষের প্রাচীনতম শহর বেনারসে। আর এখানে কিন্তু সামনেই রয়েছে দশাশ্বমেধ ঘাট। বহু মানুষ এখন যাচ্ছে সামনে সন্ধ্যা আরতি দেখবার জন্য। আর এখানে শিব ঠাকুরকে পেয়ে গেছি, মহাদেবকে পেয়ে গেছি। হর হর মহাদেব। আচ্ছা, আর দেখুন এখানে चंदन लगाओ। ठीक है ठीक है ठीक है। वीडियो बनाओ, हाथ छोड़ो तभी ना कहेंगे कि हाँ अभी लगा दे। अच्छा। जब हाथ पकड़ो तो कहेंगे तब। अच्छा अच्छा ठीक है। चढ़ा तो दक्षिणा। তো আপনারা যারা আসছেন এখানে কিছু দান ধ্যান করে যাবেন। এখানে সবাই রয়েছে। जाने क्या वीडियो बना रहे हैं। दक्षिणा दो।